পরিবারে জন্ম নেওয়া একটি ছেলে ইউটিউব থেকে এত টাকা কামিয়েছে যে ইউটিউবের সিইও মিস্টার নীলমোহনের নেতোট $1.5 মিলিয়ন। অন্যদিকে ওই ইউটিউবারের নেতোট $500 মিলিয়ন। Mr. Beast. Of Mr. Beast. He is the biggest name on YouTube right now. He's got 289 million subscribers. হ্যাঁ, আজকের ভিডিওতে কথা বলবো দুনিয়ার সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট সম্পর্কে। আমার পিছনে পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ কার্স রয়েছে আর আমরা সেগুলোকে ওড়াবো, জলের উপরে চালাবো, ড্রাইভ করব। এটা একটা $1 বিলিয়ন সুপার ইয়ট আর এটা একটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড়। 7 মে 1998 সালে আমেরিকার ক্যান্সাস শহরে এক মধ্যবিত্ত পরিবারে মিস্টার বিস্টের জন্ম হয়। তার পুরো নাম জেমস স্টেপেন জিমি ডোনাল্ডসন। তার মা তাকে ভালোবেসে জিমি ডাকে, আর সোশ্যাল মিডিয়ায় মানুষ তাকে মিস্টার বিস্ট নামে চেনে। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। তার মা আর্মিতে ছিল, আর তার পরিবার না তো ছিল অনেক ধনী আর না ছিল গরিব। কিন্তু 2007 সালে তার সাথে এমন কিছু হয় যার কারণে তার পুরো জীবন বদলে যায়। 2007 সালে তার মা এবং বাবার ডিভোর্স হয়ে যায়। কারণ হিসেবে জানা যায় তার বাবা তার মাকে অনেক বেশি টর্চার করত, যার কারণে তার মা তার বাবার সাথে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। ওই সময় জিমির বয়স মাত্র 9 বছর ছিল। নিজের পরিবারকে আলাদা হতে দেখে সে খুব কষ্ট পায়, অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। শেষ পর্যন্ত জিমি এবং তার ভাই তার মায়ের সাথে থাকা শুরু করে। জিমির পড়াশোনার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, তার ইন্টারেস্ট ছিল ইউটিউবে। আর 2010 সালে ইউটিউব আমেরিকায় ট্রেন্ড হতে শুরু করে। আমেরিকায় ইউটিউবারদের পরিচিতি বাড়তে থাকে, আর এগুলো দেখে জিমির ইউটিউবার হওয়ার ভূত মাথায় চড়ে বসে, যার কারণে মাত্র 13 বছর বয়সে 2012 সালে জিমি তার ইউটিউব চ্যানেল খোলে, যার নাম রাখে মিস্টার বিস্ট 6000। নামটি রাখার কারণ হচ্ছে তার মাইনক্রাফট গেমের আইডির নাম ছিল এটি। জিমি ইউটিউবে ভিডিও বানানো তো শুরু করে দিয়েছে, কিন্তু সফলতার দেখা সে এখনো পায়নি। আস্তে আস্তে 5 বছর কেটে যায়। এই 5 বছরে সে ইউটিউবের অ্যালগোরিদমও বুঝতে শুরু করে। এজন্য আজও কিছু মানুষ মিস্টার বিস্টকে ইউটিউবের অ্যালগোরিদম হ্যাকার বলে। কিন্তু তার গ্রোথের আসল কারণ তার ইউটিউবে গ্রোথের টিপস অ্যান্ড ট্রিক্স। আমি সামনে গিয়ে তোমাকে বলবো যে কিভাবে মিস্টার বিস্ট কি টিপস অ্যান্ড ট্রিক ফলো করে কিভাবে তার চ্যানেলকে অনেক তাড়াতাড়ি গ্রো করেছে। সালটা ছিল 2016। গ্রিন ভ্যালি ক্রিশ্চিয়ান একাডেমিতে সে গ্র্যাজুয়েশনের জন্য অ্যাডমিশন নেয়, আর ওই সময় তার চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। তার গেমিং ভিডিও আস্তে আস্তে গ্রো হতে শুরু করে, আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করে, যার কারণে সে একটি সিদ্ধান্ত নেয়। সেই একটি ডিসিশন তার জীবনকে গড়তে পারে, অথবা সেই একটি ডিসিশন তার জীবনকে বরবাদ করতে পারে। 2016 সালে সে তার কলেজ থেকে ড্রপ আউট নেয় আর ইউটিউবকে ফুল টাইম হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, তার এই ঘটনা থেকে আমাদের সবার শেখা উচিত যে জীবনে যখন আমরা কনফিউজ হব তখন আমাদের যে কোনো একটি ডিসিশন নেওয়া অনেক জরুরি। ওই একটি ডিসিশন তোমার জীবন তৈরি করতে পারে অথবা ধ্বংস করতে পারে। এজন্য আমাদেরকে আমাদের জীবনের সবচেয়ে বড় একটি সিদ্ধান্ত ভেবে চিন্তে নেওয়া উচিত। সাথে সাথে ফল পাওয়ার আশা না করে আমাদের লং টার্মে ফোকাস করা উচিত। সে সময় জব, ডিগ্রি এগুলো শর্ট টার্মে পাওয়া যেত, কিন্তু জিমির প্রয়োজন ছিল লং টার্ম। সে রাতারাতি কিছু পেতে চায়নি, সে বড় কিছু করার কথা ভেবেছে, যা আজ তাকে দুনিয়ার নাম্বার 1 ইউটিউবার বানিয়ে দিয়েছে। এখন যখনই সে কলেজ ছেড়েছে, তার মা তার এই সিদ্ধান্তকে কোনোভাবেই সাপোর্ট করেনি, বরং রেগে তাকে ঘর থেকে বের করে দেয়। কিছু সময় পর মিস্টার বিস্ট তার মায়ের কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে। আর মিস্টার বিস্টের চোখে যে চমক ছিল, তার যে প্ল্যানিং ছিল, সেটি দেখে তার মাও তাকে সাপোর্ট করা শুরু করে। আস্তে আস্তে চলে এলো 2017। এতদিনে মিস্টার বিস্ট তার কন্টেন্ট অনেক ইমপ্রুভ করে, অনেক কিছু শেখে। আর সেই সাথে সে একটি চ্যালেঞ্জিং ভিডিও বানিয়েছিল জানুয়ারি 2017-তে, যে ভিডিওর মধ্যে সে 0 থেকে 1 লাখ পর্যন্ত কাউন্ট করে, এবং সেই ভিডিওটি শ্যুট করার জন্য তার 40 ঘন্টা সময় লেগেছিল। কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করার পর ভিডিওটি 24 ঘন্টার হয়। এই ভিডিওটি তার ভাইরাল হতে শুরু করে এবং আমেরিকায় এটি একটি ট্রেন্ড হয়ে যায়, আর সেই সাথে তার নাম পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ে। আর 2017 সালেই তার চ্যানেলে টোটাল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। এর কিছুদিন পর 6 নভেম্বর 2018 সালে তার চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়। তারও কিছুদিন পর 8 জানুয়ারি 2019 সালে তার চ্যানেলে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়।
আর সেই সাথে মিস্টার বিস্ট ওয়ার্ল্ডের ফাস্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেলের মধ্যে তার রেকর্ড করে নেয়। তুমি হয়তো লক্ষ্য করলে দেখবে তার চ্যানেল 2018 সালে সবচেয়ে বেশি গ্রো করে। এর কারণ হচ্ছে ওই সময় টি সিরিজ এবং পিউডিফাইয়ের মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিশন ছিল। আর এই সময়ের মধ্যে মিস্টার বিস্টেরও অ্যালগোরিদম সম্পর্কে ধারণা হয়ে যায় আর সে ট্রেন্ডকে ফলো করে। আর ওই সময় ট্রেন্ডে ছিল পিউডিফাই, আর সে এই সুযোগটাকে কাজে লাগিয়ে পিউডিফাইকে সাপোর্ট করা শুরু করে এবং পিউডিফাইকে নিয়ে অনেকগুলো ভিডিও বানায় এবং লাইভ স্ট্রিম করে, এমনকি সাব টু পিউডিফাই নামের টি শার্টও বিতরণ করে। যার কারণে পিউডিফাইয়ের যারা অডিয়েন্স ছিল তারা মিস্টার বিস্টকে পছন্দ করা শুরু করে, মিস্টার বিস্টকে ফলো করা শুরু করে, তাকে সাপোর্ট করতে থাকে। আর 2018 সালে মিস্টার বিস্ট তার চ্যানেলকে অনেক দ্রুত গ্রো করায়। এরপর সময় আসে 23শে নভেম্বর 2019। মিস্টার বিস্ট তার চ্যানেলে একটি ভিডিও আপলোড করে যার টাইটেল ছিল ওপেন এ ফ্রি ব্যাংক। এই ভিডিওটিতে মিস্টার বিস্টের উপর অভিযোগ করা হয় যে সে তার ভিডিওতে নকল টাকার ব্যবহার করে। এরপর মিস্টার বিস্ট পুরো ডাউট ক্লিয়ার করে। 2020 সালে মিস্টার বিস্ট ইউটিউব থেকে সবচেয়ে বেশি আর্নিং করা ক্রিয়েটর হয়ে যায়। এটা দেখে পুরো দুনিয়ায় ছড়িয়ে থাকা যত ক্রিয়েটর